ইউএফও বা আনআইডেন্টিফাইড অবজেক্ট বা আকাশে দেখতে পাওয়া অজ্ঞাত বস্তু। গেল ৮০ বছর ধরে ইউএফওর গল্প শুনছে মানুষ। ভিন গ্রহের কোনো উন্নত সভ্যতা আর তার সম্ভাব্য প্রাণীরাই সেই অজ্ঞাত বস্তুর ধারক বাহক। এই নিয়ে কত গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন। পেন্টাগনের প্রকাশ করা ১৬০টি নথিতে আছে ভিডিও, ছবি ও গোয়েন্দা রিপোর্ট। ১৯৪০-এর দশকের সামরিক রিপোর্ট থেকে শুরু করে সাম্প্রতিক ড্রোন ও সামরিক বিমানের রহস্যময় বর্ণনা। পেন্টাগন বলছে এটি প্রথম ধাপের প্রকাশ, এরপরও আরও আসছে। সবচেয়ে আলোচিত ঘটনাটি হল ১৯৬৯ সালে চাঁদের মাটিতে পা রাখার পর নভোচারী বাজ অলড্রিন একটি উজ্জ্বল বস্তু দেখেন। পরের ঘটনাটি ১৯৭২ সালে অ্যাপোলো 17-এর তোলা ছবিতে ত্রিভুজ আকৃতির ৩টি আলোকবিন্দু ধরা পড়ে। ২০২৫ সালের একটি সামরিক অভিযানের নথিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান পাহাড়ি এলাকায় একটি অত্যন্ত উত্তপ্ত গোলক বা সুপার হট অর্ব এর মুখোমুখি হয়। গোলকটি দ্রুত গতিতে ছুটে যায়, পরে সেটি দুই ভাগে বিভক্ত হয়ে আরও ছোট ছোট বস্তুর সৃষ্টি করে। সামরিক অভিযানের পাইলটরা সেই গতি ছুঁতে পারেননি। গ্রিস, ইরাক, জাপান, সংযুক্ত আরব আমিরাত, তাজিকিস্তান ও মার্কিন সামরিক ঘাঁটির আকাশে রহস্যময় বস্তুর উপস্থিতির তথ্য এসেছে। কোথাও গোলাকার বস্তু, কোথাও কমলা রঙের আলো, কোথাও উড়ন্ত চাকতি, কিন্তু কোনো ক্ষেত্রেই ভিন গ্রহের কোনো প্রাণীর উপস্থিতি মেলেনি। এই নথি প্রকাশের পেছনে বড় ভূমিকাটি প্রেসিডেন্ট ট্রাম্পের। গেল ফেব্রুয়ারিতেই এই সংক্রান্ত নথি প্রকাশ করতে সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দেন তিনি। ট্রাম্প দাবি করেন আগের সরকারগুলো তথ্য গোপন করেছে, কিন্তু তার প্রশাসন স্বচ্ছতা চায়। সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, হ্যাভ ফান অ্যান্ড এনজয়। বিশেষজ্ঞরা বলছেন প্রকাশিত নথিগুলোর বেশিরভাগই পুরনো এবং নানাভাবেই গণমাধ্যমে প্রকাশিত। প্রশ্ন উঠেছে, তাহলে কেন এখন এই নথি প্রকাশ? ইরান ইসরায়েল উত্তেজনা, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা, অভ্যন্তরীণ ও বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের কোণঠাসা হবার এই সময় ইউএফও ফাইলসকে সন্দেহের চোখে দেখছেন বিশ্লেষকরা। আল জাজিরা বলছে, যুদ্ধ ও কূটনৈতিক ব্যর্থতা থেকে জনগণের নজর সরাতেই ট্রাম্পের হ্যাভ ফান অ্যান্ড এনজয়ের এই আহ্বান। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।